নওগাঁর ধামরহাটে জাতীয়তাবাদী ইউনিয়ন শাখা বিএনপির ভোটার তালিকায় ত্যাগী নেতাদের বাদ দিয়ে দখলবাজ ও চাঁদাবাজদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগে সভা হয়েছে। ১৬ জুলাই বুধবার বিকেলে উপজেলার আমাইতারা বাজার মোড়ে জয়পুরহাট নওগাঁ আঞ্চলিক মহাসড়কের ওপর এই প্রতিবাদ সভার আয়োজন করে উপজেলা শাখা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের একাংশ। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী রুহুল আমিন। উপজেলা শাখা বিএনপির একাংশ জানায়, আগামী ১৯ জুলাই উপজেলা শাখা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে ১৩ জুলাই জেলা বিএনপির কর্তৃক প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। অভিযোগ উঠেছে, এই ভোটার তালিকায় দলের ত্যাগী ও কারা নির্যাতিত নেতৃবৃন্দকে বঞ্চিত করে একটি নির্দিষ্ট গ্রুপকে সুবিধা দেওয়ার জন্য গণতন্ত্র বিরোধী একটি তালিকা তৈরি ও প্রকাশ করা হয়েছে। আজকে আমরা খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আওয়ামী লীগের বিরুদ্ধে ভোটের অধিকারের জন্য যে লড়াই সংগ্রাম করতে হয়েছে, আজকে আমরাই আমাদের বিরুদ্ধে ভোটের অধিকারের জন্য লড়াই সংগ্রাম করতে হচ্ছে। এর চেয়ে দুঃখজনক আর হতে পারে না। ভোটার তালিকা আমরা প্রত্যাখ্যান করছি। কোন ইউনিয়নে কয়টা করে ভোটার, কোন ইউনিয়নে কতজন করে ভোটার, এর কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। বক্তারা বলেন, জেলা নেতৃবৃন্দদের তৈরি করা মন গড়া এই ভোটার তালিকায় উপজেলার ৮টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের মধ্যে থেকে অধিকাংশ ত্যাগী নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ইউনিয়ন বিএনপির প্রতিটা ওয়ার্ডের নেতাকর্মীরা দিনের পর দিন বাড়ি ছাড়া হয়ে, দিনের পর দিন ঘর ছাড়া হয়ে, মাসের পর মাস কারাবাস করে যখন এই হাতি থেকে বিদায় করা হলো, আজকে এই দ্বিবার্ষিক কাউন্সিলে তাদের ভোটার লিস্টে নাম নাই। ভাইয়ের আমার, তারা বিভিন্ন সংস্থাকে হাত করে, তারা লিয়াজু করে, তারা ধামরহাটের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে তারা টাকা দিয়ে নেতা হতে চায়। অভিযোগ করা হয় যে অর্থের বিনিময়ে অনুপ্রবেশকারী, হাইব্রিড দখলদার ও চাঁদাবাজদের সঙ্গে নিয়ে কতিপয় নেতাদের প্ররোচনায় জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এই মন গড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। বিগত ১৭ বছর যারা জেলখানায় থেকেছে, নির্যাতিত হয়েছে, তাদেরকে সংযুক্ত করে দেন। আসেন সেই কমিটিতে ভোট করি। কয়টা ভোট আপনারা পান?